হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। গাইস, কিছুক্ষণ আগে আমার হাজবেন্ডের সাথে কথা বলছি। মানে একটা কথা হয়েছে কি জানো, আমরা নিজেদের সন্তানদের তো কিছু দিয়ে নিজেদের মন খুশি করতে পারি না। তো আত্মীয়-স্বজন আছে যারা ননস, ননাসের বাচ্চার মানে ছেলের, মেয়ের বেবিরা যারা আছে তাদেরকে দিয়ে কোনো কিছু দিতে পারলে আমরা অনেক খুশি হই। তো আজকে আমার হাসব্যান্ডকে আমি বললাম যে, "তুমি অন্যদের বাচ্চাদের জন্য কত কি আনো, তাই না? আজকে যদি আমাদের সন্তান থাকতো, আমাদের সন্তানের জন্য কত কি আনতা, ঠিক না?" মানে এই কথাটা বলে না আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেছে একদম। মানে আমার হাজব্যান্ড ফোন রাখার পরে আমার এত কান্না পাইছে বলার বাহিরে। মানে আমি বলে বুঝাইতে পারবো না আমার এতটা কান্না পাইছে। আজকে যদি নিজেদের সন্তান থাকতো তাহলে আমার হাজব্যান্ড বলতো যে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য কি আনবো বলো? আমাদের বাচ্চাদের জিজ্ঞেস করতো তাদের কি লাগবে, তাদের জন্য কি আনবো। এখন তো আমাদের সেই ভাগ্যটাই নাই। সেই সৌভাগ্যটা এখনো আমাদের হয়নি যে আমাদের সন্তানের জন্য আমরা কিছু আনবো, তাদেরকেও মনে একটু খুশি করাবো। মানে সন্তান কি চায় সেটা আমরা দিব। তো মানে মনটাকে শক্ত করার চেষ্টা করি। যখন কিছু কিছু জায়গায় এগুলা মনে পড়ে তখন আর মনটাকে শক্ত রাখতে পারি না। তখন মানে এভাবে কষ্ট লাগে যা একটা মাই বুঝে, একটা মেয়ে বুঝে যে তার সন্তান না থাকার কষ্টটা তার জীবনে কি। আমি হ্যাঁ, অনেক সুখে আছি, অনেক ভালো আছি আমার হাসব্যান্ডকে নিয়ে, তাকে নিয়ে। কিন্তু যখন এই ছোট, ছোট ব্যাপারগুলা মনে পড়ে, আজকে আমাদের বিয়ে হয়েছে প্রায় ১৫ বছর হয়ে গেছে। ১৫ বছর চলে আমাদের বিয়ে হয়েছে। এতদিন যদি আমাদের একটা বাচ্চা হইতো, একটা ছেলে বা একটা মেয়ে থাকতো, তাহলে প্রায় এখন বিয়ের মেয়ে হলে তো গ্রামের ভাষায় ১৩-১৪ বছর হলে তো প্রায় বিয়ের যোগ্যই হয়ে যেত। যেমন আমাদের ১৩-১৪ বছরের বিয়ে হয়েছে এরকম। তো গাইস, এত কিছু যখন ভাবি না তখন না মনটা এত খারাপ লাগে যে আল্লাহ কেন আমাদের মনের আশাটা পূরণ করে না, কেন এখনো আমরা দুজনে চোখের পানি দিনরাত ২৪টা ঘন্টা ফেলি। আমি তো মানে যখনই আমার এই ব্যাপারটা মনে পড়ে, যখনই মানে আমার এই কষ্টগুলো মনে পড়ে, তখনই তো মনে করলাম যে আমার চোখের পানি ঝরঝর ঝরঝর করে নিজে নিজে পড়তে থাকে। তো আমার ভাগ্নিদের ছোট ছোট বাচ্চা আছে, ভাগিনাদের ছোট ছোট বাচ্চা আছে। তারপরে আত্মীয়-স্বজন যারা আছে, আমার হাসব্যান্ড বলে যে কোন বাচ্চার জন্য কি আনবে, কোনটার জন্য বা কার জন্য কি আনবে, আত্মীয়-স্বজনের জন্য কি আনবে। যখন এইসব কথাগুলা শুনি তখন মানে আজকে যদি আমাদের সন্তান থাকতো তাহলে তো আমার হাসব্যান্ড বলতো যে আমাদের বাচ্চার জন্য কি আনবো, আমার ছেলের জন্য কি আনবো, আমার মেয়ের জন্য কি আনবো, বা এটা আনবো সেটা আনবো আমার সাথে বলতো, শেয়ার করতো। আমি কত হ্যাপি হইতাম, কত খুশি হইতাম। তো হ্যাপি আর খুশি যদি আল্লাহ পাক কাউকে দেয় তাহলেই সে হতে পারবে। আর যদি এই খুশি কারো ভাগ্যে আল্লাহ না রাখে তাহলে কেউই হইতে পারবে না। তো গাইজ, সত্যি কথা বলতে আমার তো অনেক আশা আছে। ২-৩ বছর আহ পরে উমরাতে যাব। আমার হাসব্যান্ড গেলে উমরাতে যাব। অনেক আশা নিয়ে বসে আছি। দেখি আল্লাহ পাক আমাদের ভাগ্যটায় কি রাখছে। আল্লাহ বলছে যে তোমরা চেষ্টা করো, দেওয়ার মালিক হলাম আমি। তো আমাদের তো চেষ্টা করতে হবে, তাই না বলো? নামাজ রোজা করতে হবে। তো যতটুকুই হোক চেষ্টা তো করতে হবে আল্লাহর কাছে। না তো আল্লাহ, জানি না আল্লাহ আমাদের জীবনটা কেন এরকম এলোমেলো করে রাখছে। আমরা অন্য ৫টা কাপলস এর মতো না যে আমাদের লাইফে আমাদের সন্তান নাই দেখে যে আমরা অসুখী, আমরা ঝগড়াঝাটি এটা সেটা করি। ওরকম আমরা না। আমরা দুজনে দুজনকে নিয়ে যথেষ্ট হ্যাপি আছি। যথেষ্ট মহাব্বত আছে আমাদের দুজনের ভিতরে। কিন্তু গাইস,
এই মহাব্বতের ভিতরে না একটা মানে কষ্ট লুকায় আছে। সেটা হলো একটা সন্তানের কষ্ট। প্রত্যেকটা ফ্যামিলিতেই সবাই চায় যে আমার একটা সন্তান হোক, আমাদের ভবিষ্যৎ হোক। আমার হাসব্যান্ড আজকে বে ২২-২৩ বছর ধরে সৌদি আরবে থাকে। তো সে তো মানে কষ্টটাই করে তার ফ্যামিলির জন্য, তার সন্তানদের জন্য, তার মা আছে, বউর জন্য, মা-বাবার জন্য, ভাই-বোনদের জন্য। কষ্টটাই তো তার জন্য করে। তখন যে যখন মনে পড়ে যে আমার তো কোনো সন্তান নাই, তখন না জানি আমার হাসব্যান্ডের বুকটার ভিতরে কেমন লাগে, কতটা সে কষ্ট পায়। পুরুষরা কিন্তু অনেক ধৈর্যশীল হয়, অনেকটা মানে শক্ত মানুষ হয়। তো সে কিন্তু কখনো আমাকে বুঝতে দেয় না তার মনে অনেক কষ্ট আছে সন্তান নিয়ে। কিন্তু আমি বুঝতে পারি যে সে ভীষণ কষ্ট পায় এই ব্যাপারটা নিয়ে। কিন্তু আমি তো এমনিতেই সারাদিন কান্নাকাটা করি, মন খারাপ থাকে এটা সেটা। আ আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক আমার কষ্ট প্রকাশ করি। অবশ্য সে দেখে আমার কষ্টগুলা। আমি জানি সে দেখে। কিন্তু সে তো এমনিতে আমার মনটা খারাপ থাকে। সে এগুলা বলে আর আমার মন খারাপ করতে চায় না, সেটা আমি জানি। তো গাইস, আমি অনেকেই আমাকে বাজে আমার আশেপাশে আমার আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে আমাকে ভীষণভাবে হেনস্থা করছে বা অনেক কিছু বলছে। আমার হাসব্যান্ডকেও নানান কিছু সহ্য করতে হয়েছে আমার শুধু ইউটিউব চ্যানেল নিয়ে। কিন্তু গাইস, আমি শুধু ওকে একটা কথাই বলছি যে আমি ইউটিউবে তো অন্য ৫ জন মহিলাদের মতো নিচে গিয়ে ভিডিও দেই না। বাস এমনিতে আমার কষ্টগুলো একটু শেয়ার করি। আমার ভীষণ কষ্ট হয়। আমি তোমার কাছে অনুরোধ করি যে আমি ইউটিউব চ্যানেলটা চালাই। আমি তো কারো ক্ষতি করতেছি না বলো। আমি একা, একা থাকি। আমার ভীষণ মন খারাপ হয়। একদম শ্বাসটা বন্ধ হয়ে আসে। আমার জায়গায় কেউ থাকলে অবশ্যই বুঝতে পারতা যে একটা মেয়ের আঘাত কতটুকু। যে তার লাইফে যদি একমাত্র তার বাচ্চার অবলম্বন তার সন্তান না থাকে, তাহলে যে ওই মেয়েটার জীবনটা কতটা এলোমেলো হয় সেটা কেউ বুঝতে পারবো না। তো গাইজ, এতটুকুই। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।